আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বাচ্চারা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টির নাম হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই 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 বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষা প্রশ্ন আসবে, সিকিউ এমসিকিউ এসকিউ এগুলা অহরহ আসবে ইনশাল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে চ্যাপ্টারটি শুরু করে দিই। আমাদের প্রথম টপিক হচ্ছে হাইড্রোকার্বন আর জৈব যৌগ। তো প্রথমে আমি হাইড্রোকার্বন কি জৈব যৌগ কি এটা বুঝবো, তারপর তাদের মধ্যে ডিফারেন্স যেটা সেটা বলবো। আচ্ছা, হাইড্রোকার্বন কি দেখো, যে সমস্ত যৌগগুলা শুধুমাত্র হাইড্রোজেন এবং কি নিয়ে গঠিত, কার্বন নিয়ে গঠিত। শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত যে যৌগগুলা, সেই যৌগগুলাকে বলা হয় হচ্ছে হাইড্রোকার্বন। যেমন আমি যদি তোমাদের একটা উদাহরণ দিই, CH4, এখানে হাইড্রোজেন আছে আর কার্বন আছে, এটাকে কি বলবো আমরা? হাইড্রোকার্বন বলবো। আচ্ছা, CH4 কেন হইলো, CH6 কেন হইলো না, 7 হইলো না কেন, এটা আমি পরে বলবো, আলোচনা করব। আচ্ছা দেখো, এরপরে যদি আমি আরেকটা যৌগ লিখি CH3, এটাও কি একটা হাইড্রোকার্বন। এরপর যদি আরেকটা যৌগ লিখি যে CH3, এটাও কি একটা হাইড্রোকার্বন। কারণ প্রত্যেকটার মধ্যে হাইড্রোজেন আছে আর কি আছে বলতো, কার্বন আছে, এই জন্য এটাকে আমি কি বলবো? হাইড্রোকার্বন বলবো। আচ্ছা, জৈব যৌগ কি? জৈব যৌগ হচ্ছে যেগুলো হাইড্রোকার্বন হবে, হাইড্রোকার্বন অর হাইড্রোকার্বনের জাতক, হাইড্রোকার্বনের জাতক। আচ্ছা, হাইড্রোকার্বন ব্যাপারটা তো বুঝলাম, হাইড্রোকার্বনের জাতক ব্যাপারটা কি আসলে দেখি। CH4 উদাহরণ হিসেবে নিলাম আমি এটা, এর সাথে যদি আমি ক্লোরিন যুক্ত করি, প্রভাবক হিসেবে ইউভি রশ্মি যদি আমি দিই, তাহলে কি উৎপন্ন হবে? এখান থেকে একটা হাইড্রোজেন কমবে, এখান থেকে একটা হাইড্রোজেন কমলে কি হবে? CH3 হবে। এখানে যে হাইড্রোজেনটা কম ছিল সেখানে জাস্ট একটা ক্লোরিন আইসা বসবে, বসলে কি হবে? Cl হবে। আচ্ছা, এখান থেকে একটা ক্লোরিন যেহেতু এখানে বসছে, তার মানে এখানে ক্লোরিন আছে কয়টা? একটা। আর এখান থেকে হাইড্রোজেন গেছে কয়টা? একটা। তাহলে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন মিলে কি হয়? HCl হয়। আচ্ছা, এখানে CH3Cl, এটা কি হাইড্রোকার্বন হবে? অবশ্যই হবে না। কারণ হচ্ছে এটার মধ্যে কি আছে? হাইড্রোজেন আছে। দেখো, এটার মধ্যে হাইড্রোজেন আছে, এটার মধ্যে আছে হাইড্রোজেন, এটার মধ্যে আছে হাইড্রোজেন, এটার মধ্যে আছে কার্বন, আর এটার মধ্যে আছে কি? ক্লোরিন। আমরা জানি হাইড্রোকার্বন সেটা যেটার মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন আর কার্বন থাকবে। তো এটার মধ্যে হাইড্রোজেন কার্বন ছাড়াও ক্লোরিন আছে, সুতরাং এটা কি হবে না? হাইড্রোকার্বন হবে না। তাইলে এটা কি হবে? দেখো, এই যে যে যৌগটা আমি লিখলাম, এই যৌগটা উৎপত্তি ঠিক আছে কিনা। এটার উৎপত্তি হয়েছে কার থেকে? দেখো, এটার উৎপত্তি হয়েছে কার থেকে? মিথেন থেকে না? তাহলে মিথেন একটা কি ছিল? CH4, এটা কি ছিল? CH4 এটা ছিল একটা হাইড্রোকার্বন। এটা থেকে তৈরি হয়েছে কোনটা? এটা। তার মানে এই যে যে যৌগটা আমি লিখছি, এই যৌগটার উৎপত্তি কোত্থেকে? হাইড্রোকার্বন থেকে। আচ্ছা, যদি কখনো কারো উৎপত্তি হাইড্রোকার্বন থেকে হয় এবং তার ধর্মটাও যদি হাইড্রোকার্বনের মতো হয়ে যায়, যেমন CH3Cl, এটার উৎপত্তি হাইড্রোকার্বনের মতো, এটা ধর্মটাও কার মতো হয়? হাইড্রোকার্বনের মতো হয়। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া, এটার ধর্ম কিভাবে হাইড্রোকার্বনের মতো হয়? এটা বোঝার জন্য যেই ধরনের সেন্স দরকার, যে ধরনের ক্যাপাবিলিটি দরকার, সেই ক্যাপাবিলিটি তোমার এখন নাই। সো এটা তোমার জানা লাগবে না। তুমি এইটুকু জানো যে CH3Cl, এটার উৎপত্তি ঠিক আছে, এটা আমি প্রমাণ করে দিলাম। কিন্তু এটার যে ধর্মটা, এটার ধর্মটাও কার মতো বলতো? মিথেনের মতো, মানে হাইড্রোকার্বনের মতো। যদি কোনো যৌগর উৎপত্তি হাইড্রোকার্বন থেকে হয় এবং তার ধর্মটাও যদি হাইড্রোকার্বনের মতোই হয়, তাহলে ওই যৌগকে বলা হয় কি বলতো? জৈব যৌগ। তাইলে শুধু উৎপত্তি হইলেই হবে না, সাথে সাথে কি হইতে হবে? সাথে সাথে ধর্মেরও কি থাকতে হবে বলতো? মিল থাকতে হবে। যদি এই দুইটাই মেনটেন করে, তাহলে আমি সেটাকে কি বলতে পারবো? জৈব যৌগ বলতে পারবো। তাইলে এই যৌগটা জাস্ট একটা কি বলতো? এটা একটা জৈব যৌগ, নট হাইড্রোকার্বন। আচ্ছা, এখন আমি তোমাদের দেখাই। সবাই দেখো, CO2, CO2-র সাথে যদি আমি এখানে CH4, এটাকে যদি আমি দহন বিক্রিয়া ঘটাই, তার মানে অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করি, বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? CO2 প্লাস কি? H2। আচ্ছা, এই যে যে এটা উৎপন্ন হইলো, এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া, এখানে এই CO2 কার থেকে উৎপত্তি হয়েছে? CO2 তৈরি হয়েছে হাইড্রোকার্বন থেকে। তার মানে উৎপত্তি দেখো মিলছে কিনা। কার্বন ডাই অক্সাইডের উৎপত্তি কার থেকে? হাইড্রোকার্বন থেকে। কিন্তু এই কার্বন ডাই অক্সাইডের ধর্ম, এই যে ধর্মটা কোনোভাবেই হাইড্রোকার্বনের সাথে মিলে না। এই কার্বন ডাই অক্সাইডের উৎপত্তি ঠিক আছে হাইড্রোকার্বন থেকে, বাট কিন্তু কার্বন ডাই অক্সাইডের যে ধর্মটা, এখানে যে ধর্মটা, এই কার্বন ডাই অক্সাইডের ধর্ম কোনোভাবেই
হাইড্রোকার্বনের সাথে মিলে না। তাইলে কোন যৌগের উৎপত্তি এবং ধর্ম দুইটাই যদি মিলে হাইড্রোকার্বনের সাথে, তাইলে সেটাকে আমি বলতে পারবো কি জৈব যৌগ। যদি উৎপত্তি মিলে ধর্ম না মিলে সেটাকে আমি জৈব যৌগ বলতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পরবর্তী টপিকস দেখি। হাইড্রোকার্বনের প্রকারভেদ। হাইড্রোকার্বন কত প্রকার দেখবো আমরা এখন। হাইড্রোকার্বন মূলত সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে অ্যালিফেটিক, এরপর আরেকটা হলো অ্যারোমেটিক। এখন তোমরা বলতে পারো ভাইয়া এগুলা কি নাম বলেন। আচ্ছা, অ্যালিফেটিক এটা মানে কি আসলে? যেসব হাইড্রোকার্বন চর্বি জাতীয় সেগুলাকে কি বলা হয়? সেগুলাকে বলা হয় অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানে কি? যে সমস্ত হাইড্রোকার্বন সুগন্ধ জাতীয় তাদেরকে কি বলা হয়? অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়। অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্বন্ধে আমার আলাদা একটা ভিডিও থাকবে, তোমরা এরপরের ভিডিওটাই ইনশাল্লাহ পাবা। দেখো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন শুধু সুগন্ধ না, অনেক সময় দুর্গন্ধও থাকে। আচ্ছা, ওই ব্যাপারে পরে আসি। অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার। একটা হচ্ছে মুক্ত শিকল, আরেকটা হলো বদ্ধ শিকল। আচ্ছা, মুক্ত শিকল হাইড্রোকার্বন কারা সেটা আমি এর পরের স্লাইডে আলোচনা করব। এখন আমরা দেখব যে মুক্ত শিকল হাইড্রোকার্বনকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে সম্পৃক্ত, আরেকটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে? আচ্ছা, এবার বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে আরো ভাগ করা যায়, আমি সেটা ভাগ করলাম না। আমি বদ্ধ শিকল হাইড্রোকার্বন সম্বন্ধে আলাদা একটা স্লাইড দিছি, ওই স্লাইডে যথেষ্ট আলোচনা করছি তোমাদের জন্য। দেখো, সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা? সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকেন। কি বলতো? অ্যালকেন। আচ্ছা, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারা? অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলো অ্যালকিন, আরেকটা হলো অ্যালকাইন। আচ্ছা, আমি একটু রিভিউ করি আবারও। হাইড্রোকার্বন মূলত দুই প্রকার, অ্যালিফেটিক, অ্যারোমেটিক। অ্যালিফেটিক হাইড্রোকার্বন মানে কি? যেগুলো চর্বি জাতীয়। আচ্ছা, অ্যালিফেটিক হাইড্রোকার্বন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকল হাইড্রোকার্বন কয় প্রকার? দুই প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত হাইড্রোকার্বন কয় প্রকার? জাস্ট এক প্রকার, অ্যালকেন সেটা। অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই প্রকার, সেটা হচ্ছে অ্যালকিন, আরেকটা কি? অ্যালকাইন। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো, এটা তোমাদের জন্য সবচেয়ে 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 বেশি গুরুত্বপূর্ণ। একটা বিল্ডিং এর যদি ভিত্তি ঠিক না থাকে, বিল্ডিং এ বেশি দিন টিকবে না। জৈব রসায়ন অর্থাৎ জীবাশ্ম জ্বালানি যদি তুমি ভালো করে পারতে চাও, তাইলে তোমার এই ছকটা অর্থাৎ নামগুলা তোমার ঠুটস্থ রাখতে হবে। যদি নামগুলা তোমার ঠিক থাকে, নামগুলা যদি তুমি দেখার সাথে সাথে বলতে পারো, তাইলে আমি বলতে পারি যে এই চ্যাপ্টারটা তোমার জন্য ইজি হয়ে যাবে, জীবন ভাই সহজ হয়ে যাবে তোমাদের জন্য, যদি তুমি এই ক্লাসটা এখন মনোযোগ দাও। তোমরা সবাই এখনো যারা খাতা কলম হাতে নাও নাই, তারা খাতা কলম হাতে নাও, তারপর পড়তে বসো। আদারওয়াইজ তুমি বিশাল বড় একটা ভিডিও দেখবা, কিন্তু ভিডিওর কোনো বেনিফিট নাই। লাস্ট পর্যন্ত দেখবা যে কিছু মনে নাই। তো কিছু মনে থাকে না কেন? কারণ হচ্ছে তুমি লিখতেছো না, তুমি নোট করতেছো না। সাথে সাথে নোট করতে হবে, সাথে সাথে যদি নোট করো তাইলেই তোমার মনে থাকবে। আচ্ছা দেখো, সবাই এটা খেয়াল করো। অ্যালকেন, অ্যালকেন বোঝার আগে আমাদের কার্বন সংখ্যা বুঝতে হবে, প্রিফিক্সটা বুঝতে হবে। কার্বন সংখ্যা আমি এখানে সাজাইছি, মাত্র 5টা দিছি, এরপরও আছে। তো এখন যদি এন দেখো, এন মানে মনে রাখবে এটা কি সংখ্যা? কার্বন সংখ্যা। আচ্ছা, এন এর মান 1 হইলে এটাকে বলবো আমি মিথ, 2 হইলে ইথ, তারপর প্রোপ, বিউট, পেন্ট, হেক্স। আচ্ছা, মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, এভাবে আমি উচ্চারণ করি, মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট। আচ্ছা, অ্যালকেন দেখো, এই নামটা দেখো, অ্যালকেন, লাস্টে কি আছে? এন আছে, লাস্টে কি আছে? এন, অ্যালকেন। আচ্ছা, অ্যালকেনে সব সময় বন্ধন হবে কয় বন্ধন? এক বন্ধন হবে। বন্ধন হবে কয় বন্ধন? এক বন্ধন হবে। আচ্ছা, অ্যালকেনের যতগুলা নাম হবে সবগুলা নামের সাথে কি যুক্ত হবে বলতো? এন যুক্ত হবে। যেমন মিথের লগে এন যুক্ত হইলে কি হয়? মিথেন। ইথের লগে এন যুক্ত হইলে ইথেন। প্রোপ,
প্রোপেন, বিউট বিউটেন, পেন্ট পেন্টেন, হেক্স হেক্সেন, এরপর হেপটেন, অকটেন, ননেন, ডেকেন। এগুলা তোমরা বাকিগুলা নোট করবা, এগুলা তোমাদের কাজ থাকবে। আচ্ছা, অ্যালকেনে এক বন্ধন থাকবে। হ্যাঁ, আমি একটু দেখাই তোমাদের। এই যে এটা আমি যেটা লিখছি এটার নাম হচ্ছে কি, এটার নাম হলো মিথেন, এটার নাম হলো মিথেন। আচ্ছা, এখানে একটা কার্বন, একটা কার্বনের সাথে হাইড্রোজেন হবে কয়টা? আমরা জানি কার্বনের যোজনী কত? 4। কার্বনের যোজনী 4 মানে হচ্ছে, কার্বনের যোজনী 4 মানে হচ্ছে ওর হাত হবে কত? 4। হাত 4 দিলাম, আমি 4টা হাত দিয়ে দিলাম। 4টা হাতে কে বসবে? আমি হাইড্রোকার্বন পড়তেছি, কার্বনের সাথে তাহলে আর কে বসতে পারে? হাইড্রোজেন বসতে পারে। সেই হাইড্রোজেন গুলো আমি দিয়ে দিলাম। তো হাইড্রোজেন গুলা দিলে আমার কয়টা হাইড্রোজেন বসে একটা কার্বনের সাথে? 4টা হাইড্রোজেন। তোমরা সবাই একটু খেয়াল করে দেখো এখানে কয় বন্ধন? এক বন্ধন। আমি এটাও মেনটেন করলাম, এক বন্ধন দিলাম, 4টা হাইড্রোজেন দিলাম, তাহলে যেটা হইলো সেটা নাম হচ্ছে কি? মিথেন, CH4। ওকে, এই মিথেন হচ্ছে অ্যালকেনের প্রথম সদস্য। মিথেন হলো কি? অ্যালকেনের প্রথম সদস্য। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানের নামও কি বলতো? মিথেন। এটাও মনে রাখবা। আচ্ছা, এর পরেরটা দেখি, ইথেন। এটা হবে কি? এটার নাম হবে কি? ইথেন। এখন তোমরা বলতে পারো যে ইথেনটা কিভাবে হইলো? দেখো আমি তোমাদের একটু দেখাই দিই। সি সি, কার্বন কার্বনের মধ্যে কয় বন্ধন দিব আমরা? দেখো এখানে কার্বন কার্বনের মধ্যে আমরা কয় বন্ধন দিব? এক বন্ধন দিব। দিছি আমি এক বন্ধন। আচ্ছা, এক বন্ধন দেওয়ার পরে এই কার্বনের হাত আর কয়টা দিতে হবে? আর 3টা এক্সট্রা দিতে হবে। এখানেও আর কয়টা দিতে হবে? 3টা এক্সট্রা দিতে হবে। তো আচ্ছা, প্রত্যেকটা হাতে একটা করে কি বসবে বলো তো? হাইড্রোজেন বসবে। কি বসবে? হাইড্রোজেন বসবে। আচ্ছা, হাইড্রোজেন বসাইলে কি হয় এটা? CH কত হবে বলো? এখানে CH কত হবে? এখানে CH হবে হলো একটা, দুইটা, 3টা, তার মানে CH কত হবে? 3। আচ্ছা, এখানেও CH কত হবে? C 1 2 3, CH3। আচ্ছা, কি হইলো? CH3 CH3, এটার নাম হলো কি? এটার নাম হলো ইথেন। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কি বলতো? প্রোপেন। প্রোপেনও কার্বন কয়টা দিবা? প্রোপেনও তুমি কার্বন দিবা হলো, প্রোপেনে কার্বন দিবা হলো 3টা। কয়টা? 3টা। কারণ এখানে দেখো কয়টা কার্বন আছে? 3টা। আচ্ছা, হাত দিব আমি মোট কয়টা করে? 4টা করে হাত দিব। এখানে দেখো তাহলে কি হবে? এইচ 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 এইচ। ওকে, আচ্ছা, তাহলে কি হইলো? তাইলে এখানে হইলো দেখো সবাই, CH কত? 3 দিছি আমি। CH3, CH কত? এখানে কি হবে? CH কত? 2, CH2 দিছি। এখানে কি হবে? CH কত হবে? 3 দিছি 3। আচ্ছা, এভাবেই মূলত অ্যালকেন গুলার নাম লিখতে হয়। এভাবেই অ্যালকেন গুলার নাম লিখতে হয়। তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলি। দেখো, এখানে কোনো CH2 আছে? নাই CH2। কিন্তু এখানে CH2 কয়টা? একটা। তারপরে CH2 কয়টা? দুইটা। তারপরে CH2 কয়টা? 3টা। তারপরে CH2 কয়টা? দেখো 4টা। শুরুতে থাকবে হচ্ছে CH3, লাস্টে CH3। দেখো, শুরুতে CH3, লাস্টে CH3, মাঝখানে কি থাকবে? CH2। শুরুতে CH3, লাস্টে CH3, মাঝখানে আরো একটা CH2 বাইরে গেছে। এরপর শুরুতে লাস্টে ঠিক থাকবে, দেখবা CH2, মাঝখানে আরো একটা বাইরে গেছে। এভাবেই অ্যালকেন গুলার নাম লিখতে হবে। তাহলে এটার নাম হবে মিথেন, এরপরেরটার নাম হবে ইথেন, তারপরেরটার নাম হবে কি? প্রোপেন, এরপরেরটার নাম হবে প্রোপেন, এটার নাম হবে বিউটেন, এটার নাম হবে পেন্টেন, তারপরেরটা হবে হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন, ডেকেন। এখন আমরা শিখবো হচ্ছে অ্যালকিন। খুব গুরুত্বপূর্ণ। অ্যালকিন লাস্টে কি আছে? ইন আছে না? দিলাম আমি ইন। আচ্ছা, এখানে অবশ্যই কয় বন্ধন হবে? দ্বিবন্ধন হবে। এখানে একটা বোঝার ব্যাপার আছে। এই যে আমি দ্বিবন্ধনটা লিখছি, এটার আগে একটা কার্বন থাকতে হবে মাস্ট, এটার পরেও একটা কার্বন থাকতে হবে মাস্ট। কথাটা বুঝতে হবে। এই দ্বিবন্ধনের আগেও একটা কার্বন মাস্ট থাকতে হবে, পরেও কি একটা কার্বন মাস্ট থাকতে হবে। আদারওয়াইজ ওইটা কোনো সময় কি হবে না? অ্যালকিন হবে না। তো দেখো একটা জিনিস খেয়াল করে, সেটা হলো আমি যদি কার্বন সংখ্যা 1 দিয়ে, কার্বন সংখ্যা কত? আমি কার্বন সংখ্যা 1 দিয়ে যদি কোনো অ্যালকিন লিখতে চাই, সেটা লিখতে পারবো কিনা? কার্বন সংখ্যা 1 মানে একটা কার্বন দিয়ে আমি দ্বিবন্ধন দিতে পারি? একটা কার্বন দিয়ে আমি দ্বিবন্ধন দিতে পারি না। যদি দিতে যাও তাহলে ব্যাপারটা হবে কি? দেখো, এই যে একটা কার্বন লিখলাম, আমি এই এভাবে হাত দিলাম, দেখো কি কি হয়ে গেল? একটা কার্বন দিলাম, এই দুইটা হাত দিলাম, এখানে দুইটা হাত দিলাম।
এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, তাহলে এখানে কি এটা খালি থাকবে? খালি থাকবে না। দ্বিবন্ধন দেওয়া যাবে? দেওয়া যাবে না, কারণ দ্বিবন্ধন দিতে হইলে এটার আগেও একটা কার্বন লাগবে, আগেও একটা কার্বন, পরেও একটা কার্বন লাগবে। সুতরাং বলা যায় কি? সুতরাং বলা যায় যে এটা হবে না, এটা হবে না। তাহলে মিথিন বলে কিছু আছে? মিথিন বলে কিছু নাই। এরপরে দেখো তাইলে কি আছে? এরপরে দেখো অ্যালকিন। হ্যাঁ, আমরা 2 নম্বর কার্বন দিয়ে দেখব, দুইটা কার্বন দিয়ে দেখব। দুইটা কার্বন যদি হয়, এ একটা কার্বন দিলাম, এ একটা কার্বন দিলাম, এদের মাঝে দ্বিবন্ধন দিলাম। হ্যাঁ, আচ্ছা, মাঝে যদি দ্বিবন্ধন দাও, তাহলে এখানে এই কার্বনের জন্য খেয়াল করো, এই যে এই কার্বনটার জন্য হাত হবে কত? 4। 4টা হাতের মধ্যে 2টা হাত তো এই কার্বনের সাথে যুক্ত, তাহলে খালি 2টা হাত আছে, ওই খালি 2 হাত কি করবে? ওই খালি 2 হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। এজন্য আমি এখানে কি দিব? CH2 দিব। আর এখানেও আমি কি দিব বলতো? CH2 দিব। এরপরে একটা জিনিস খেয়াল করো, আমি যদি 3টা কার্বন দিয়ে লিখতে চাই, 3টা কার্বন দিয়ে যদি লিখতে চাই, আমি, আচ্ছা 3টা কার্বন দিলাম আমি, কারণ আমি এখন কি কোথায় আছি? এন এর মান কত? 3, প্রোপের মধ্যে আছি। এখন আমি কি করব? 3টা কার্বন দিব। 3টা কার্বন দিলে যেহেতু আমি অ্যালকিন লিখতেছি, তাহলে অবশ্যই আমার একটা দ্বিবন্ধন দিতে হবে। তুমি চাইলে এখানেও দ্বিবন্ধনটা দিতে পারো, এখানেও দিতে পারো। তো আরেকটা বন্ধন দিলে কি হয়ে যায়? দ্বিবন্ধন হয়ে যায়। আমি এখানে দিলাম। এখন একটু খেয়াল করো, এই যে কার্বনটা লিখছি, এই কার্বনের 2 হাত অলরেডি কি আছে বলো তো? পূর্ণ আছে। তাহলে এখানে হাইড্রোজেন হবে কয়টা? আর জাস্ট 2টা হাইড্রোজেন হবে। এই কার্বনটার অলরেডি 3 হাত পূর্ণ আছে, এখানে 2টা, এখানে একটা, 3টা, তাহলে এখানে হাইড্রোজেন হবে কয়টা? একটা। আর এখানে হাইড্রোজেন হবে কয়টা? দেখো তো, এখানে 3টা হাইড্রোজেন হবে। কয়টা হাইড্রোজেন হবে? 3টা। এটার নাম হলো কি বলতো? 2 কার্বন হইলে এটার নাম কি হবে বলতো? ইথিন। এটার নাম কি হবে? ইথিন। দেখো ইন আছে কিনা? ইন, ইথিন, ইথিন। এরপরেরটা কি হবে বলতো? প্রোপিন। ওকে, ডান। এরপরেরটা কি হবে? এরপরেরটা হবে কার্বন 4টা। কয়টা হবে? 4টা। আচ্ছা, 4টা কার্বন দিলাম, যে কোনো এক জায়গায় দ্বিবন্ধন দিলাম, আমি এখানে দ্বিবন্ধন দিয়ে দিই। আচ্ছা, এখানে দ্বিবন্ধন দিলে এখানে যে কার্বনটা লিখছে, এই কার্বনে 1 হাত পূর্ণ হয়েছে, আর কয়টা হবে হাইড্রোজেন? 3টা। এখানে এই কার্বনের হাত পূর্ণ হয়েছে কয়টা? একটা, 2টা, 3টা, আর একটা থাকবে, একটা হাইড্রোজেন দিলাম। এই কার্বনের হাত পূর্ণ হয়েছে কয়টা? 2টা, একটা, 3টা, আর একটা কি দিলাম? হাইড্রোজেন দিলাম। এই কার্বনের হাত পূর্ণ হয়েছে কয়টা? একটা, আর দিতে হবে কয়টা? 3টা। এটার নাম হবে কি? বিউটিন। দেখো, ইথিন, প্রোপিন, বিউটিন সবগুলা লাস্টে কি আছে বলতো? ইন আছে। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারতেছো। এরপরে দেখো অ্যালকাইন, লাস্টে কি আছে বলতো? আইন আছে, আইন। আচ্ছা, অ্যালকাইন যদি হয়, ত্রিবন্ধন লাগবে। কয় বন্ধন লাগবে? ওই অ্যালকিনের মতো কথা, ঠিক আছে? যে এটা আগেও একটা কার্বন থাকতে হবে, পরেও কি একটা কার্বন থাকতে হবে, কমপক্ষে 2টা কার্বন থাকতে হবে। কমপক্ষে 2টা কার্বন যদি থাকতে হয়, তাইলে দেখো এটা কি পসিবল? পসিবল না, কারণ এখানে কার্বন কত? এখানে কার্বন হচ্ছে 1, সুতরাং এটা পসিবল না। এখন দেখো সবাই একটু, যে এবার আমি 2 কার্বন দিয়ে দেখব, 2টা কার্বন দিয়ে দেখব। কয়টা কার্বন দিয়ে দেখব? 2টা কার্বন। আমি জাস্ট 2টা কার্বন দিলাম, এই 2টা কার্বন দিলাম। এদের মধ্যে কয় বন্ধন দিতে হবে? ত্রিবন্ধন। আচ্ছা, এই কার্বনের অলরেডি কয় হাত পূর্ণ হয়ে গেল? 3 হাত অলরেডি এই কার্বনের সাথে যুক্ত। তাহলে আর হাত খালি থাকে কয়টা? একটা। সেই জায়গায় আমি জাস্ট কি দিয়ে দিব? হাইড্রোজেন দিয়ে দিব। এখন এই যে কার্বন লিখছি, এই কার্বনের 3 হাত পূর্ণ হয়েছে, ওরেও আমি কয়টা হাইড্রোজেন দিব বলতো? যেহেতু কার্বনের যোজনী 4, হাত হচ্ছে 4টা, তাই আমি ওরেও কি দিব? জাস্ট আরেকটা হাইড্রোজেন দিয়ে দেব। আচ্ছা, এটার নাম যদি হয় ইথেন, এটার নাম যদি হয় ইথিন, এটার নাম হবে কি? ইথাইন। কি হবে? ইথাইন। আচ্ছা, এরপরে দেখো আরেকটা যৌগ আমি তোমাদের দেখাইতেছি। এরপর কার্বন যদি 3টা হয়, কয়টা হয়? কার্বন যদি 3টা হয়, 3টা কার্বন দিয়ে দিলাম আমি। তো এখানে আমার মনে চাইলো, এখানে আমি ত্রিবন্ধন দিলাম। এই কার্বনের অলরেডি 3 হাত পূর্ণ হয়ে গেছে, আর হাইড্রোজেন হবে কয়টা? জাস্ট একটা হবে। এই কার্বনে দেখো, এই কার্বনে দেখো, এখানে জাস্ট আমি এক বন্ধন দিলাম, কারণ ত্রিবন্ধন তো একবার দিছি, আর একবার দেওয়া লাগবে না। এখানে এখানে
3 হাত আর 1 হাত 4 হাত পূর্ণ হয়ে গেছে, তাহলে এই কার্বন অলরেডি কি, এই কার্বন হচ্ছে অলরেডি ফিল আপ হয়ে গেছে, 4 হাত হয়ে গেছে। কিন্তু এই কার্বনের ক্ষেত্রে কি হবে, CH কত হবে, 3 হবে। এটার নাম হবে প্রোপাইন। এটার নাম হবে কি, প্রোপাইন। এরপরে যেটা হবে সেটার নাম হবে বিউটাইন, তারপর হবে কি পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন। ওকে, আচ্ছা এরপরে দেখো আমি তোমাদের আরেকটা জিনিস শেখাই। CH4 এটার নাম কি, এটার নাম হলো মিথেন। CH4 না দিয়া আমি যদি CH3 দিই, একটা হাত খালি থাকবে না? CH4 ছিল আগে, এখন আমি CH কত দিলাম, 3 দিলাম, তার মানে একটা হাত খালি থাকবে না? ওই খালি হাত যুক্ত যে যৌগটা, এটাকে আমি বলবো হচ্ছে মিথাইল। কি বলবো, মিথাইল। এরপরে CH3 এটার নাম হবে কি, এটার নাম হবে ইথেন। CH3 না দিয়া লাস্টে থেকে একটা হাইড্রোজেন কম দিলাম। এই লাস্টে থেকে একটা হাইড্রোজেন যদি কম দিই আমি, এই লাস্টে থেকে একটা হাইড্রোজেন যদি আমি কম দিই, এই যে এখান থেকে একটা হাইড্রোজেন যদি আমি কম দিই, তাহলে এটার নাম কি হবে, 3টা ছিল আমি দিলাম কয়টা, 2টা, একটা হাত খালি থাকবে, তাই না? এটার নাম হবে ইথাইল। তাইলে ভাই এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম যে অ্যালকেনের নামের থেকে একটা হাইড্রোজেন, শুধুমাত্র কয়টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন যদি আমি বাদ দিই, তাহলে ওটার নাম কি হয়, আইল যুক্ত হয়। কি যুক্ত হয়, আইল। বানানটা দেখো, আইল। ঠিক আছে, কি যুক্ত হইলো, আইল। আচ্ছা এটা হবে ইথাইল, এটা হবে কি মিথাইল। আচ্ছা আমি তোমাদের আরেকটা বেসিক শিখাই রাখি, যে এই যে আমি যৌগটা লিখতেছি, অ্যালকেনের সাধারণ সংকেত কি, এটা সাধারণ সংকেত কি, CnH2n প্লাস কত, 2। এখানে যেহেতু হাইড্রোজেন একটা কম, তাহলে আমি কি লিখতে পারি, CnH2n প্লাস 2 না দিয়া কত লিখতে পারি, 1। এটা সংকেত কি, সাধারণ সংকেত কি, দেখো কার্বন একটা, একটা 2টা, কিন্তু হাইড্রোজেন কয়টা, 6টা, তার মানে কার্বন যা তার ডাবলের থেকে 2টা বেশি, তার মানে কোন সূত্র মেনটেন করছে, CnH2n প্লাস কত, 2। কিন্তু এখানে কি হবে বলতো, এটার জন্য কি হবে, CnH2n প্লাস 1। ঠিক আছে, এখানে ইথাইলে, মিথাইলে হাইড্রোজেন কয়টা কম হবে, একটা হাইড্রোজেন কম হবে। আচ্ছা তাইলে এই অ্যালকাইল মূলক কি দ্বারা প্রকাশ করা হয়, অ্যালকাইল মূলককে প্রকাশ করা হয় কি দিয়ে, আর দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়, আর ইকুয়ালস টু কি, CnH2n প্লাস কত, 1, একটা বন্ধন খালি। এখানে দেখো একটা জিনিস আমি তোমাদের লিখে দিই, যদি অ্যালকেনের সাধারণ সংকেত আসে, সাধারণ সংকেত কি দিবা, CnH2n প্লাস কত, 2। অ্যালকিনের সাধারণ সংকেত কি, CnH2n। অ্যালকাইনের সাধারণ সংকেত কি বলতো, CnH2n মাইনাস কত, 2। ব্যাপারটা আমি তোমাদের বুঝাই, এখানে কার্বন আছে কয়টা, এখানে কার্বন আছে কয়টা, একটা, একটা, 2টা। কার্বন 2টা যদি থাকে, হাইড্রোজেন কয়টা, 6টা, তার মানে কি কার্বনের সংখ্যার ডাবল করলে যা হবে তার থেকে কয়টা বেশি, 2টা বেশি। কার্বন আছে 2টা, ডাবল করলে কত হয়, 4, 4-এর সাথে 2 যোগ করলে কত হয়, 6। দেখো 3 3 কত, 6। এখানে দেখো কার্বন আছে কয়টা, একটা, 2টা, 3টা, ডাবল করো, 6, 6-এর সাথে 2 যোগ করলে কত হয়, 8। দেখছো 3 3 6 আর 2 কত, 8। তার মানে N মানে কার্বন, কার্বন যা হবে হাইড্রোজেন তার ডাবলের থেকে কয়টা বেশি হবে, 2টা বেশি হবে। তাইলে এইটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত। ওকে, এরপর অ্যালকিনের সাধারণ সংকেত কি, এটা কার্বন যা হবে হাইড্রোজেন তার ডাবল হবে। কার্বন এখানে কয়টা, 2টা, হাইড্রোজেন কয়টা, 4টা। কার্বন এখানে কয়টা, 3টা, হাইড্রোজেন কয়টা হবে, 6টা। দেখো 3টা, 2টা 5টা আর একটা 6টা। এখানে কার্বন কয়টা, 4টা, হাইড্রোজেন কয়টা হবে, 3টা, 3টা 6টা আর 2টা কয়টা, 8টা। 4-এর ডাবল কত, 8। তাহলে সবাই কোন সূত্র মেনটেন করতেছে, CnH2n। এখানে অ্যালকাইনের ক্ষেত্রে একটা জিনিস দেখো, এখানে কার্বন কয়টা, 2টা, হাইড্রোজেন কয়টা হবে, ডাবলের থেকে 2টা কম, ডাবল করলে 2 ডাবল করলে কত হয়, 4, 4-এর থেকে 2 বিয়োগ করলে কত হয়, 2। দেখো হাইড্রোজেন কয়টা, 2টা। আচ্ছা এখন এটা তো তোমরা বুঝলা। এরপরে দেখো
তাইলে আমরা অ্যালকাইল মূলক যেটা পড়লাম, অ্যালকাইল মূলককে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। এবং এখানে এখানে এটার আর এর সংকেতটা কি হবে, মানে সাধারণ সংকেতটা কি হবে? CnH2n প্লাস 2 না হয়ে কত হবে? 1 হবে, আর একটা হাত খালি থাকবে। এটা হচ্ছে অ্যালকাইল মূলক। যেমন CH3 একটা হাত খালি দিলে কি হবে? এটার নাম হবে মিথাইল। এটার নাম কি হবে? মিথাইল। একটা জিনিস দেখো, এখানে পোলাপাইনে কি ভুলটা করে আসলে, এটা কিন্তু মিথাইল লাস্টে ল, আর এটা কিন্তু লাস্টে কি ন। দেখছো, এটা ন আর এটা হলো কি ল, দুইটার মধ্যে পার্থক্য তো আছে, তাই না? আচ্ছা, এখন দেখো ইথাইল যদি আমি লিখি CH3, CH কত দিব? 3 না দিয়ে কত দিব? 2 দিব। এটার নাম হবে কি ইথাইল। ওকে, এরপর হবে প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপটাইল, এগুলো হবে। এখন একটা জিনিস এখানে একটু খেয়াল করো, যদি আমি Cl লিখি এটার নাম কি হবে? ক্লোরিন। কি হবে? ক্লোরিন। এই Cl যদি কারো সাথে বসে, এই Clটা যদি কারো সাথে বসে, তার নাম হবে ক্লোরাইড। তার নাম কি হবে? ক্লোরাইড। এখন যদি আমি CH3 CH2 একটা বন্ধন খালি রাখি, এটার নাম হবে কি? একটু আগে বলছি আমি, দুইটা কার্বন CH3 CH3 এর মতো দেখা যায়, কিন্তু 3 না হয়ে কত হইছে? 2 হইছে। তার মানে এটা কি হবে? ইথাইল। কি হবে? ইথাইল। আচ্ছা, এইটুকুর নাম হবে ইথাইল। আচ্ছা, এরপর যদি আমি একটা ক্লোরিন দিয়ে দিই, এখন কি তুমি ইথাইল ক্লোরিন বলবা? আমি তো বলছি যদি ক্লোরিন একা থাকে তাহলে ওর নাম ক্লোরিন হবে, যদি কারো সাথে থাকে তাহলে সেটাকে আমি কি বলবো? ক্লোরাইড বলবো। কি বলবো? ক্লোরাইড। তাহলে এটা যেহেতু এই ক্লোরিনটা যেহেতু এটার সাথে আছে, তো এটাকে আমি কি বলবো? ইথাইল ক্লোরাইড। ঠিক আছে, এটাকে আমি কি বলবো? ইথাইল ক্লোরাইড। কেন শিখাইলাম এটা? অনেক যৌগের মধ্যে শিক্ষকরা বলবে অথবা আমি বলবো যে ভাইয়া ইথাইল ক্লোরাইডের সাথে তুমি এটা যোগ করো, ওইটা যোগ করো, তারপর এটা হবে, ওইটা হবে, তখন তো তুমি মানে ভাববা যে ইথাইল ক্লোরাইড জিনিসটা কি। সেজন্য আমি আগেই এটা সমাধান করে দিছি। এখন একটা জিনিস এখানে বলার ছিল, সেটা হলো এই যে অ্যালকাইল মূলক, এর যোজনী কত জানো? মানে কয়টা হাত খালি থাকে বলো তো? একটা হাত। এজন্য ওর যোজনী হবে কত? এজন্য ওর যোজনী হবে জাস্ট কি হবে? 1। জাস্ট কি হবে? 1। আচ্ছা, এরপরে দেখো হাইড্রোকার্বনের নামকরণ। আমরা এখন শিখবো কি? হাইড্রোকার্বনের নামকরণ। হাইড্রোকার্বনের নামকরণ করতে হইলে সর্বপ্রথম তোমার প্রধান শাখা বুঝতে হবে। প্রধান শাখা বুঝতে হবে, ঠিক আছে? এখানে দেখো সোজাসুজি যাবা, প্রধান শাখা খুঁজে পাবা সোজাসুজি গেলে। তো আমি এভাবে সোজাসুজি যাইতে পারি অথবা এভাবেও সোজাসুজি যাইতে পারি। তো কোন দিক থেকে কোন দিক থেকে কোন দিক থেকে এই শাখাগুলা কাছে, এই যে শাখাগুলা দেখতেছি না, এইগুলা কাছে কোন দিক থেকে? এই দিক থেকে গেলে কাছে হবে না এই দিক থেকে গেলে কাছে হবে? দেখো, আমি যদি এই দিক থেকে যাই, 1 নাম্বার 2 নাম্বারের সাথে কি আছে? একটা শাখা আছে। কিন্তু এই দিক থেকে যদি আসি, এমনে যদি যাই, তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কার্বনের শাখা পাই। তাহলে যেদিক থেকে কাছে আমি সেদিক থেকে যাব, যেদিক থেকে কাছে আমি সেদিক থেকে যাব। তাহলে আমি কোন দিক থেকে কাছে? এদিক থেকে কাছে, তাই আমি এদিক থেকে গেলাম। 1 2 3 1 2 3 4। ওকে, এখন দেখো যে শাখাটা আছে কয় নম্বর কার্বনের সাথে? 2 নম্বর কার্বনের সাথে আছে না? এজন্য আমি এখানে 2 দিব। তো 2 নম্বর কার্বনের সাথে কি একটা একটা শাখাই আছে? না, শাখা তো আরো আছে, তাই না? এজন্য দেখো 2 তে আরো একটা শাখা আছে, এজন্য কমা দিয়ে আবার কত দিব? 2 দিব। এরপর আর কোন শাখা টাকা এখানে খুঁজে পাওয়া যায় সিমিলার টাইপের, মানে একই টাইপের কোন শাখা আছে আর নাই? যদি একই টাইপের শাখা না থাকে তাই জাস্ট এটা কি দিবা? হাইপেন দিবা। এখন CH3 এটাকে কি বলা হয়? মিথাইল। তো মিথাইল আছে কয়টা? 2টা। এজন্য কি বলবা? ডাইমিথাইল। কি বলবা? ডাইমিথাইল। ডাইমিথাইল। এখন দেখো এখানে মোট কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা। আবার এই 2টা গুণো না, এই 2টা গুণা লাগবে না, এই 2টা তো অলরেডি কাজ সেরে দিছো। তাহলে মোট এখানে সোজা গেলে কয়টা থাকে? কার্বন 4টা। 4টা কার্বন হলে তারে কি বলা হয় বলো তো? তারে বলা হয় হচ্ছে বিউটেন। তারে কি বলা হয়? বিউটেন। ওকে, এরপর একটা জিনিস দেখো, এখানে এদিক থেকে যদি আমি শাখা দিই, এদিক থেকে শাখা কত? 1 2, 2 এর শাখা আছে। এদিক থেকে যদি শাখা দিই 1 2 3, 3 এর শাখা আছে। তো কোন দিক থেকে শাখা গেছে? কোন দিক থেকে শাখা গেছে সেই দিক থেকে আমি নাম্বারিং শুরু করব, ঠিক আছে? আচ্ছা,
দেখা যায় যে এদিক থেকে শাখা কাছে, তাই আমি এখানে 1 দিব, 2 দিব, 3 দিব, 4 দিব এবং 5 দিব। এখন এই শাখাটা আগে নাম লেখা শুরু করব নাকি এই শাখাটার আগে নাম লেখা শুরু করব? এই শাখাটার নাম কি জানো? মিথাইল। আর এটার নাম হচ্ছে কি C2H5। কার্বন দুইটা, তার ডাবলের থেকে এক যোগ। এক যোগ হইলে কি বলা হয়? তারে অ্যালকাইল মূলক বলা হয় না? তাহলে এটাকে কি বলবো আমরা? ইথাইল বলবো। তো এখন আগে ইথাইলেরটা লিখবো না আগে মিথাইলেরটা লিখবো? নাম্বারিং আমি যাই করি এটা কোনো সমস্যা না। নাম্বারিং তো আমি বুঝে বুঝে করছি। এখন নাম আমি কোনটা আগে থেকে লেখা শুরু করব? সেটা হচ্ছে দেখো ই আগে না এম আগে? ইথাইল আর মিথাইল ই আগে না এম আগে? ই আগে। এজন্য ইথাইল থেকে শুরু করতে হবে। ইথাইল আছে কততে বলো? 3-এ। 3 ইথাইল, এরপর আবার একটা হাইড্রোজেন দিবা, ঠিক আছে? এরপর দিবা কত বলো তো? 2 মিথাইল। 2 মিথাইল। এখন এটা 5টা কার্বন আছে না? 5টা কার্বন হলে এটা কি বলা হয়? পেন্টেন। আচ্ছা, এরপরে দেখো এখান থেকে খুঁজো। এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো এভাবে আমি গুনি 1 2 3 4 5, 5টা কার্বন। তো এভাবে আমি সব সময় আমার একটা জিনিস চাইতে হবে, সেটা হচ্ছে মূল শাখা যেন বড় হয়, প্রধান শিকল যেন বড় হয়। এমন যদি হয় গাছের চেয়ে ডাল বড়, গাছের চেয়ে শাখা প্রশাখা বড়, তুমি কি মাইনা নিবা? মাইনা নিবা না। নর্মালি গাছটাই বড় হইতে হবে। তো গাছটা এইভাবে গেলে 1 2 3 4 5, 5টা হয়। কিন্তু এভাবে না গিয়ে যদি আমি এটাকে এভাবে নিই যে 1 2 3 4 5 6, তাহলে গাছটা বড় হয় কিভাবে গেলে? এভাবে গেলে এভাবে বড় হয় না? এভাবে বড় হয় না? তো এভাবে আমি যাব, যেভাবে বড় হয় সেভাবে যাব। নরমালি এটা খুব কম আসে, তারপর আমি তোমাদের দেখাই দিলাম যাতে পরীক্ষায় এই ভুলগুলো না হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে নাম্বারিং শুরু করি 1 2 3 4 5 6। ওকে? আচ্ছা, এখন দেখো সর্বপ্রথম কোন সাইড থেকে নাম্বারিং শুরু করবা? এই CH3 এটাও মিথাইল, এই CH3 এটাও মিথাইল, এখানে CH3 এটাও মিথাইল। যদি সবগুলো সেম সেম হয় তাহলে নাম্বারিং শুরু করে দাও 2 কমা, দেখো মিথাইল আরো আছে কিনা? 3 তে একটা আছে। মিথাইল আরো আছে কিনা? কততে আছে? এই যে একটা মিথাইল আছে, দেখো সবাই একটু ভালো করে দেখতে হবে। এটা যদি মেন সিকল হয়, এটা যদি মেন সিকল হয়, এটা যদি মেন সিকল হয়, তাইলে তাইলে এইটুকু কি তখন শাখা না? তাহলে এটাও কি বলতো? একটা শাখা। আচ্ছা, ডালপালা আর কি। হ্যাঁ, এটা কয় নম্বরে বলো তো? কয় নম্বরের সাথে? 4 নম্বরের সাথে আছে না? এজন্য আমি এখানে কি দিব? এখানে আমি দিব হচ্ছে 2 3, 4। মিথাইল কয়টা? এক হইলে, একটা যদি হয় কিছু লেখা লাগবে না। 2 হলে ডাই, 2 হলে কি ডাই, 3টা যদি হয় এটাকে বলা হয় হচ্ছে কি ট্রাই, 4 হইলে এটাকে বলা হবে টেট্রা। এটাকে কি বলা হবে? টেট্রা। তাহলে এখানে কয়টা আছে? 3টা। 3টা থাকলে এটাকে কি বলবা? ট্রাই। 2 3 4 ট্রাই, ট্রাই, ট্রাই কি? মিথাইল। ট্রাই মিথাইল। মোট কার্বন কয়টা? 6টা। দেখো 1 2 3 4 5 6, নাম্বারিং এর লাস্টেরটা দেখবা। লাস্টেরটা কত আছে? 6। তার মানে কি হবে? হেক্সেন। এখন এটা এটা দেখো, এখান থেকে শাখা কত? 1 2। 2 এ কি আছে? 2 এ আছে কি ডালপালা? আছে, আছে। এই যে ব্রোমিন। 2 এর ডালপালাটার নাম কি? 2 এর ডালপালাটার নাম কি? ব্রোমিন। আচ্ছা, এদিক থেকেও যদি আমি আসি, এদিক থেকেও আসি, কয় নম্বর কার্বনের সাথে ডালপালা আছে? 2 নম্বর কার্বনের সাথে ডালপালা আছে। যদি কখনো এরকম ডালপালার সাথে সাথে এই দ্বিবন্ধন ত্রিবন্ধন দেখো, তাহলে মনে রাখবা ডালপালার কোনো ভ্যালু নাই। ভ্যালু আছে কার? ভ্যালু আছে কার? দ্বিবন্ধন ত্রিবন্ধনের। এজন্য দ্বিবন্ধন ত্রিবন্ধন কোন দিক থেকে গেছে? 1 2 3, তারপরে দ্বিবন্ধন। আর এই দিক থেকে গেলে 1 2, 2 এর পরে দ্বিবন্ধন। তাহলে কোন দিক থেকে গেছে? ওই দিক থেকে গেছে। তাই আমি এই দিক থেকে নাম্বারিং শুরু করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দিব কত? 1 2 3 4 5। ওকে? আচ্ছা, তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, এই যে শাখাগুলোর নাম কি? শাখাগুলোর নাম হচ্ছে ব্রোমিন, ব্রোমিন। আচ্ছা, কয় নম্বরের সামনে শাখা আছে? দেখো কয় নম্বরের সামনে? 2 এ, এজন্য 2 দিলাম। এই শাখাটা কি? ব্রোমিন। সেম টাইপের শাখা আরো আছে কিনা? হ্যাঁ আছে। কততে? 4 এ। 2 4। এরপর কি দিবা? জাস্ট একটা হাইফেন দিবা।
এরপর ডাইব্রোমো কি লিখবা? ডাইব্রোমো, ডাইব্রোমো এটা 1 2 3 4 5 তাহলে কি হবে বলো তো? পেন্টিন। কি হবে? পেন্টিন। পেন্টিন অ্যালকিন যেহেতু এজন্য টিন বলবা। পেন্টিন। পেন্টিন কত এটা? পেন্টিন কত হবে? এটা কত হবে? পেন্টিন কতর সামনে? 1 2 2 এর সামনে দ্বিবন্ধন, 2 এর সামনে দ্বিবন্ধন, এদিকে একটু খেয়াল রাখতে হবে। এভাবে যাইবা, কতর সামনে দ্বিবন্ধন? কতর সামনে দ্বিবন্ধন? যেহেতু তুমি এভাবে যাইতেছো, তাহলে কতর সামনে দ্বিবন্ধনটা বাজে? 2 এর সামনে দ্বিবন্ধন বাজে না? এজন্য তুমি কি লিখবা? পেন্টিন, এরপর একটা দাগ দিবা, তারপর লিখবে কি? পেন্টিন 2। এভাবেই প্রিয় বাচ্চা কাচ্চারা, এভাবেই নাম্বারিং শুরু করতে হয়, এভাবেই নামকরণ করতে হয়। আচ্ছা, আরো একটা নামকরণ আমরা একটু দেখি। এখানে দেখো, এদিক থেকেও শাখা গেছে, এদিক থেকেও শাখা গেছে, তো যে কোনো একদিক থেকে নাম্বারিং শুরু করলে হয়। 1 2 3 4। আচ্ছা, 2 এর শাখা আছে কয়টা? 2 বার। এ একটা ক্লোরিন, এ একটা ক্লোরিন। 3 এর শাখা কয়বার আছে? 2 বার। একটা ক্লোরিন, এ একটা ক্লোরিন। টেট্রা হবে। কি হবে? টেট্রা ক্লোরো, টেট্রা ক্লোরো। কার্বন মোট কয়টা এখানে? 1 2 3 4, চারটা। তার মানে কি হবে? বিউটেন। ওকে, টান। এরপরে দেখো, এখানে জাস্ট ত্রিবন্ধন খুঁজো অথবা দ্বিবন্ধন খুঁজো। ত্রিবন্ধন যেহেতু আছে, যেদিক থেকে কাছে আছে ওই দিক থেকে আমি নাম্বারিং শুরু করলাম। এখন দেখো, আর কোনো শাখা যেহেতু নাই, শাখার নাম আর লেখা লাগবে না, তাহলে পুরো 5টা আছে যেহেতু, এই জন্য এটার নাম কি লিখবো আমি? পেন্টাইন। কি লিখবো? পেন্টাইন। আচ্ছা, পেন্টাইনের যে ত্রিবন্ধনটা, এই ত্রিবন্ধনটা আসলে কত নম্বর কার্বনের সামনে আছে সেটা বুঝতে হবে। কত নম্বর কার্বনের সামনে আছে? কয় নম্বর কার্বনের সামনে আছে? 2 নম্বর কার্বনের সামনে আছে না? এই জন্য আমি কি লিখবো বলতো? পেন্টাইন 2। আচ্ছা, তো বাচ্চা কাচ্চারা দেখো, এভাবে যদি তুমি নামকরণগুলো শিখো, এই কয়েকটাই যদি তুমি শিখো নবম দশম শ্রেণীতে, এবং তোমার বোর্ড পরীক্ষায় যতগুলা নামকরণ আসবে সব কভার হয়ে যাবে। এর চেয়ে ডিপলি কোনো নামকরণ তোমার আসার পসিবিলিটি বিন্দুমাত্র নাই। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, আমি এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি এইটুকুর মধ্যে থেকেই তোমার কোশ্চেন আসবে। এবার বলতে পারো যে কি কি কোশ্চেন এখান থেকে আসতে পারে, কি কি এমসিকিউ আসতে পারে, স্যার আমাকে একটু বলে দেন। তো আমি তোমাদের বলে দিই, এরকম হাইড্রোকার্বন থেকে এই এমসিকিউটা আসে, ঠিক আছে? এর একটা এমসিকিউ, হ্যাঁ, এরকম একটা উদাহরণ উপরে দিয়ে দিবে, উদ্দীপক একটা দিয়ে দিবে, বলবে এটার নাম কি। তো এরকম এমসিকিউ হয়। এরপরে এটাও তো নামকরণ, যেহেতু এটাও বুঝবা তোমরা। তারপরে আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই, এই যে যোজনীর ব্যাপারটা বলছি না, যোজনীর ব্যাপারটা, এই যোজনীর ব্যাপারটা থেকে এখান থেকে একটা কি আসে বলতো? এখান থেকে একটা এমসিকিউ পরীক্ষায় আসে। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ তোমাদের বলে দিই, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ বলে দিই, সেটা হলো অ্যালকিনের তৃতীয় সদস্যের নাম কি? তুমি বলো, অ্যালকিনের তৃতীয় সদস্যের নাম কি? তোমার মাইন্ডে এখন এই মুহূর্তে এটা আসতেছে, মিথিন, ইথিন, প্রোপিন। তৃতীয় সদস্য কি আসতেছে? প্রোপিন আসতেছে। কিন্তু আমি বলবো তুমি ভুল। কিভাবে ভুল? কারণ অ্যালকিনের প্রথম সদস্য এটা তো নাই, মিথিন তো নাই। তাহলে প্রথম সদস্য শুরু হয় কোথা থেকে? ইথিন থেকে। এথিন, তারপর হবে কি? প্রোপিন, তারপর হবে কি? বিউটিন। তাহলে অ্যালকিনের তৃতীয় সদস্যের নাম কি হয়? অ্যালকিনের তৃতীয় সদস্যের নাম কি হয়? প্রোপিন না হয়ে কি হবে? বিউটিন হবে। আচ্ছা, অ্যালকাইনের তৃতীয় সদস্যের নাম কি হবে? এটা তো প্রথম সদস্য, এটা হবে না, মিথাইন তো হবে না। তার মানে ইথাইন, প্রোপাইন, বিউটাইন। অ্যালকাইনের তৃতীয় সদস্যের নামও কি হবে? বিউটাইন হবে। তাহলে এখান থেকে এই টাইপের এমসিকিউ গুলা পরীক্ষায় আসে এবং তোমার পরীক্ষায় আসবে। এবার আমি তোমাকে আরেকটা জিনিস বলে দিই, যে মিথেনের কয়েকটা ডাক নাম আছে, সেটা হচ্ছে কি? অ্যালকেনের প্রথম সদস্য, অথবা এটাকে বলতে পারো প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। কি বলতে পারো বলতো? প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। মিথেনের আরো একটা বৈশিষ্ট্য আছে, আরেকটা বৈশিষ্ট্য কি? ফরমালিন আছে না? ফরমালিন বানায় কি দিয়ে জানো? এই মিথিন দিয়ে বানায়, ঠিক আছে? এটা মনে থাকবে। এরপরে এখান থেকে তোমার হাইড্রোকার্বনের প্রকারভেদ থেকে এমসিকিউ হতে পারে, যে বলতে পারে যে অ্যালিফেটিক হাইড্রোকার্বন কয় প্রকার, তারপর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কয় প্রকার, এগুলা তোমার পরীক্ষায় আসতে পারে। এর চেয়ে বেশি ডিপে কোশ্চেন হবে না, এর চেয়ে বেশি ডিপে কোশ্চেন হবে না। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে পরবর্তী ক্লাসটা অবশ্যই দেখব।
পরবর্তী ক্লাসে এমন একটা চমক থাকবে তোমাদের জন্য, ওই ক্লাসের মাধ্যমে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন বুঝতে পারবা, অনুধাবনমূলক প্রশ্ন বুঝতে পারবা, অ্যারোমেটিক হাইড্রোকার্বন বুঝতে পারবা, এটার A to Z বুঝতে পারবা পরবর্তী ক্লাসে। অবশ্যই পরের ক্লাসটা দেখলে তোমার আরো ভালো লাগবে। আসসালামু আলাইকুম।